নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের বিশেষ এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদন কি থাকছে চলুন একবার এক ঝলকে বলে দিই এবং তারপর বিশেষ প্রতিবেদনে যাব। গত বছর 5ই আগস্ট থেকে লাগাতার আপনাদের কাছে বাংলাদেশ সংক্রান্ত খবর দিয়ে এসেছি। আজকেও বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। জামাতে ইসলামে কিভাবে তাদের নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে, তারেক রহমান তথা বিএনপি কিভাবে তাদের ইশতেহার বা প্রচারকে সামনে রাখছে, কি হবে বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ, বাংলাদেশে কি আমূল পরিবর্তন হবে, উন্নয়নশীল প্রগতিশীল বাংলাদেশকে দেখা যাবে, নাকি তারেক রহমান যেভাবে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মতো প্রত্যাশিত বাংলাদেশকে দেখা যাবে, সে নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। গোটা প্রতিবেদনটাই আপনারা সুস্পষ্টভাবে নজর দেবেন এবং নজর দেওয়ার পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন সরাসরি আজকের এই প্রতিবেদনে ঢোকা যাক। আমরা আগেই জানিয়েছিলাম যে জামাতে ইসলামী তারা তাদের মতো করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বা ইসলামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে একটা জোট তৈরি করবে। সেই জোট কিন্তু তৈরি হয়ে গেছে, জোটের রূপরেখা রূপায়ণ হয়ে গেছে। বিভিন্ন সহযোগী দলকে জামাতে ইসলামী তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিস্থিতি বিচার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে 10টা, কাউকে 5টা, কাউকে 20টা, কাউকে 30টা আসন পর্যন্ত জামাতে ইসলামী ছেড়েছে। লক্ষ্য একটাই, বাংলাদেশে সরকার গঠন করা। সেই সরকার গঠনের লক্ষ্যে জামাতে ইসলামী তাদের পরিকল্পনা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গোছাচ্ছে এবং অনেক বেশি পরিণত লাগছে দলটাকে। তার কারণ শফিকুর রহমান তিনি অনেক বেশি দূরদর্শিতা দেখাচ্ছেন এবং বারবার দেশবাসীকে শান্ত থাকতে বলছেন। তার সহযোগী দল এনসিপি, এলডিপি বা ইসলামপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকেও শান্ত থাকতে বলেছেন প্রত্যেকের দাবি দেওয়া সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে এবং গুরুত্ব দিয়েই এই নির্বাচনে যাওয়া হবে। কিন্তু মাথায় রাখতে হবে বিএনপিকে আটকাতে হবে, অর্থাৎ তারেক রহমানের দলকে আটকানোই এখন জামাতের মূল লক্ষ্য। এবার নির্বাচনী ইশতেহার তৈরির আগে কিছুদিনের মধ্যেই তারা নির্বাচনী ইশতেহার সামনে নিয়ে চলে আসবে, অর্থাৎ নির্বাচনের যে প্রতিশ্রুতি যেটা বাংলাদেশের আপামর জনসাধারণ, সেই বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে রেখে যে আমরা ক্ষমতায় এলে এইগুলো করব, এই বিষয়গুলোকে নির্বাচনী ইশতেহার বা ঘোষণাপত্রে রেখে নির্বাচনে যাবে জামাতে ইসলামী। এমনটাই কিন্তু পরিকল্পনা তারা রূপায়ণ করতে চলেছেন, আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি। এবার যেটা জামাতে ইসলামী যে কৌশল নিল, তারা একটি অনলাইন অ্যাপ তৈরি করলো। এই অনলাইন অ্যাপ ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যেখানে জনমত নিচ্ছে তারা যে জামাতে ইসলামী তৎসহ তার সঙ্গে থাকা দলগুলো যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে নির্বাচনী জোটে রয়েছে, সেই দলগুলোর নির্বাচনী ইশতেহারে কি থাকা উচিত বা জামাত তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি তৈরি করবে তাতে কি থাকা উচিত, দেশের সাধারণ মানুষ সেটা জানাক, অনলাইনে মতামত দিয়ে তারা জানাক। ইতিমধ্যেই প্রায় 37% মানুষ বাংলাদেশের তারা জামাতে ইসলামীর এই অনলাইন অ্যাপে সাড়া দিয়েছেন। অনেকেই জানিয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দরকার, আবার নবপ্রজন্ম সহ একটা বড় অংশ এই অনলাইন জনমতে একেবারে জানিয়ে দিয়েছে যে বেকারত্ব আগে দূর করতে হবে। বাংলাদেশে বেকারত্বের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলছে, অর্থনৈতিক যে ব্যালেন্স সেই ব্যালেন্স বজায় নেই বলেই প্রায় 22% কাছাকাছি দেশটার দারিদ্রতা চলে গেছে। যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই দারিদ্রতা আগামী বছরে আরও 7-8% বেড়ে গিয়ে 30% চলে যাবে। তাই বেকারত্ব দূর করতে হবে। জামাতের এই অনলাইন অ্যাপে অনেকেই কিন্তু সেই আবেদন তারা করতে শুরু করেছেন। এছাড়াও অনেকে বলছেন শিক্ষা সংস্কার দরকার, দেশের আমূল পরিবর্তন ঘটাতে শিক্ষা সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন রয়েছে। এই যে জনমতগুলো সেগুলোকে গুরুত্ব দিয়ে ঝাড়াই বাছাই বিশ্লেষণ করে জামাত তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করে সেই নির্বাচনী ইশতেহার তারা সাধারণ মানুষের কাছে রাখবে। অসাধারণ, অসম্ভব সুন্দর এই পন্থা, এবং এই পন্থা যার মস্তিষ্ক প্রসূত তিনি শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির। তিনি তার কোর কমিটির সঙ্গে বৈঠক করে বলেছেন যে দেশের মানুষ যখন বেছে নেবে দেশের প্রধানমন্ত্রী কে হবে, দেশের মানুষ যখন নির্বাচিত করে সরকারকে বেছে নেবে, তখন দেশের মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত যে একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতিপত্র বা নির্বাচনী ইশতেহার কি হবে।
জামাতে ইসলামী প্রথম থেকেই বলে এসেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনকালে, শেখ হাসিনার শাসনকালে ব্যাপক দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করে দিয়েছেন। এই হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করেছেন তারা। ট্রান্সপোর্টে দুর্নীতি হয়েছে, বস্ত্রশিল্পে দুর্নীতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি আর চায় না। জামাতে ইসলামের প্রধান লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত সরকার করা। প্রথমেই তারা বলেছিলেন, দেখুন বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ, প্রায় 37% মানুষ কিন্তু এই দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছে, শিক্ষা সংস্কারের কথা বলছে, বেকারত্ব দূর করে কর্মসংস্থানের কথা বলছে, বাণিজ্য কিভাবে ঘুরে দাঁড়াবে, বস্ত্রশিল্প যেটা বাংলাদেশের গৌরব, সেই হৃত গৌরব কিভাবে ফিরে পাবে বাংলাদেশ, এগুলোই কিন্তু নির্বাচনী ইশতেহারে জায়গা পাওয়ার মতো বিষয়। সাধারণ মানুষ এই বিষয়গুলোকেই রাখতে বলছেন এবং জামাতে ইসলামী কিন্তু এই জনমতকে গুরুত্ব দিচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় 12ই জানুয়ারি পর্যন্ত এই অনলাইন অ্যাপ জামাতে ইসলামী খুলে রাখবে। জনমত হয়ে যাওয়ার পর 12 তারিখে সেটা ক্লোজ করার পর শোনা যাচ্ছে 15 থেকে 20 জানুয়ারি এই সময় পর্যায়ের মধ্যে জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার বা প্রতিশ্রুতিপত্র মানুষের কাছে তারা পৌঁছে দেবে, জনসভা পথসভার মাধ্যমে পৌঁছে দেবে এবং তারা এই বিষয়গুলোকে নিয়েই বক্তব্য রাখবেন। এই বিষয়গুলো নিয়েই বক্তব্য রাখবেন তারা জনতার সামনে, যে জামাতে ইসলামী, এনসিপি, এলডিপি বা ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় আসলে এই পরিকল্পনাগুলো বা এই যে দাবিগুলো সেগুলো তারা বাস্তবায়নের মরিয়া চেষ্টা করবেন। এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে, প্রগতিশীল বাংলাদেশ হবে। জামাতে ইসলামী সেটাই চাইছে। এতদিন যেখানে প্রায় প্রচুর সংখ্যক মানুষ ইসলামপন্থী, সেখানে কোনো ইসলামিক সরকার নেই, এটাও তাদের একটা আক্ষেপ জামাতে ইসলামের কাছে। ফলে এই প্রথমবার হয়তো জামাতে ইসলামী প্রবল পরাক্রম নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে। অন্তত তাদের নেতাদের দূরদর্শিতা, দলটার এই খোলামেলা মেজাজ এবং অন্যান্য জোটপন্থী দলগুলোকে একটা ভরসা দেওয়া, এমনকি চরমনাই পীর তাকেও কিন্তু তারা যথেষ্ট ভরসা দিয়েছে। বিভিন্ন ইসলামিক যারা গুরু রয়েছেন তাদেরকেও গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামী। ফলে সবাইকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। দেখুন, এই কথাটাই হয়তো একটা সময় বলে গিয়েছিলেন বাংলাদেশের আরেক রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। জামাতে ইসলাম বোধহয় তাদের মতাদর্শগত পার্থক্য রয়েছে, নীতিগত পার্থক্য রয়েছে আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু সেই কথাটা তারা একই রকম বললেন যে তারা ঐক্যবদ্ধ হবেন এবং মানুষের কথাকে তারা দাবিকে গুরুত্ব দেবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি সেটাই থাকবে, ইশতেহারে সেটাই থাকবে যেগুলো তারা করতে পারবে। প্রথম তাদের কাজ দুর্নীতিকে লাল কার্ড দেখানো। ফলে এই জায়গাটায় জামাতে ইসলামী অনেক বেশি দূরদর্শিতা দেখাচ্ছে। সেখান থেকে কিন্তু তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান বলেছেন এবং সেই প্ল্যানের মধ্যে কি প্ল্যান রয়েছে, নির্বাচনী ইশতেহার বিএনপির কেমন হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখনও পর্যন্ত নির্বাচনী ইশতেহার প্রস্তুতির দিকে এগোয়নি বিএনপি, কারণ ঘরের মধ্যে কোন্দল চলছে। পুরনো নেতারা তারা জ্বলে উঠেছেন, তারা বলছেন, তারেক রহমানকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, আমরা কেন প্রার্থী হব না, আমরা কেন টিকিট পেলাম না, আমরা তাহলে আলাদা লড়ব, আমরা তাহলে দল থেকে বসে যাব। এই প্রেশারের মধ্যে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান, সেই তারেক রহমান কিন্তু রয়েছেন এই প্রেশার মুভমেন্টের মধ্যে। ফলে বাংলাদেশে কি ঘটতে চলেছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে আমরা আবার বলবো আওয়ামী লীগের বিকল্প ভোট কিন্তু যা সময়ে বলছে সেটা কিন্তু জামাতের দিকেই চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর একটা অত্যাচার হতে পারে। এই আন্দাজে যারা সুপ্ত অবস্থায় আওয়ামী লীগ করছেন, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ করছেন, তারা কিন্তু জামাতে ইসলামী বা তার সহযোগী দল এনসিপি সহ অন্যান্য যে 7-8টা দল রয়েছে তাদের দিকেই কিন্তু তারা বিকল্প চয়েস হিসেবে বেছে নিয়ে ভোট দিতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে সময় যত এগোচ্ছে জামাতে ইসলাম এবং তার সঙ্গে থাকা জোট দলগুলোরই ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো আপডেট নিয়ে পরবর্তী প্রতিবেদনে নিশ্চয়ই দেখা হবে। তবে আপাতত এ পর্যন্তই। তবে আপনারা যেভাবে আমাদের বাংলাদেশের প্রতিবেদনে মন্তব্য করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকনে প্রেস করছেন, সেটা করতে থাকুন। ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি।